আমরা সকলেই বর্তমানে এটা জানি যে ভিভো মার্কেটে লঞ্চ করেছে তাদের আরো একটা নতুন ফোনকে। এই ফোনটার নাম হচ্ছে ভিভো V30 Pro এবং আমি এই ফোনটাকে নিয়ে ইতিমধ্যে অনেক ভিডিও ইউটিউবে দেখেছি। সেখানে প্রতিটা ইউটিউবার আমাদেরকে এটা বলছে যে এই ফোনটাতে নাকি ভিভো দারুণ একটা ক্যামেরা আমাদেরকে প্রোভাইড করেছে। তবে এই ফোনটার খারাপ দিক কি রয়েছে সেটা আমাদেরকে কেউ বলছে না। যেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, তাও আবার প্রমাণ সহকারে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই ফোনটার প্রথম সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে এই ফোনটাতে কোনো IP68 এর ওয়াটার রেটিং নেই। অর্থাৎ আপনার 42,000 টাকা দিয়ে কেনা একটা স্মার্টফোন যদি ভুলবশত একবার জলে পড়ে যায় তাহলেই কিন্তু সেই ফোনটা একটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, মোটরোলা কিন্তু বর্তমানে তাদের একটা 25,000 টাকা দামের স্মার্টফোনেও কিন্তু IP68 এর ওয়াটার রেটিং প্রোভাইড করেছে, যেই ফোনটার নাম হচ্ছে মোটো H40 Neo। তাহলে ভিভো কেন পারছে না? এটাই হচ্ছে এই ফোনটার প্রথম সবচেয়ে বড় খারাপ দিক। এই ফোনটার দ্বিতীয় সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে এত দামি একটা স্মার্টফোন হওয়া সত্ত্বেও এই ফোনটাতে কিন্তু সিঙ্গেল স্পিকার রয়েছে, কোনো ডুয়েল স্টিরিও স্পিকার কিন্তু এখানে নেই। অথচ আমরা দেখছি যে মোটরোলা বর্তমানে কিন্তু তাদের একটা 10,000 টাকা দামের স্মার্টফোনের স্পিকারেও কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট প্রোভাইড করছে। তাহলে ভিভো কেন পারছে না? এটাই হচ্ছে এই ফোনটার দ্বিতীয় সবচেয়ে বড় খারাপ দিক। এই ফোনটার তৃতীয় সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে এটাই যে আপনি যখন বেশি দাম দিয়ে একটা ভালো স্মার্টফোন কিনবেন তখন আপনি নিশ্চয়ই এটা ভাববেন যে কোম্পানি যেন সেই স্মার্টফোনটাতে একটু বেশি বছরের আপডেট প্রোভাইড করুক। কিন্তু ভিভো এখানে দাবি করছে তারা এই ফোনটাতে 3 বছরের ওএস আপডেট প্রোভাইড করবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, স্যামসাং বর্তমানে তাদের একটা 12,000 টাকা দামের স্মার্টফোনেও কিন্তু 4 বছরের ওএস আপডেট প্রোভাইড করার দাবি করছে। তাহলে ভিভো কেন পারছে না? এটাই হচ্ছে এই ফোনটার তৃতীয় সবচেয়ে বড় খারাপ দিক। এই ফোনটার চতুর্থ সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে এই ফোনটার চিপসেট। অর্থাৎ এই ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 চিপসেট রয়েছে, যেটা কিন্তু প্রাইস অনুযায়ী অতটাও ভালো একটা প্রসেসর নয়। প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্তমানে এর থেকেও কম দামি এমন কিছু স্মার্টফোন রয়েছে যেখানে এর থেকেও ভালো প্রসেসর কিন্তু আমরা দেখতে পাই। যেমন OnePlus 12 আর এই ফোনটাতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর রয়েছে, যেটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর। তাহলে ভিভো কেন পারছে না? এটাই হচ্ছে এই ফোনটার চতুর্থ সবচেয়ে বড় খারাপ দিক। এই ফোনটার পঞ্চম সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে এই ফোনটার ক্যামেরা। আমি জানি যে এই ফোনটার ক্যামেরা যথেষ্ট ভালো এবং আমি এটাও জানি যে এই ফোনের ক্যামেরা দিয়ে ফটো তোলার জন্য কিন্তু কোম্পানি আমাদেরকে অনেক মোড প্রোভাইড করেছে। তবে আমি আপনাকে 100% গ্যারান্টি সহকারে এটা বলতে পারি যে আপনি যখন এই ফোনটাকে নতুন কিনবেন তখন হয়তো আপনি এই মোডগুলোকে খুব ভালোভাবে ইউজ করবেন। কিন্তু পরবর্তীকালে আপনি সেই মোডগুলোর কথা সম্পূর্ণ ভুলে যাবেন। এছাড়া এত দামি একটা স্মার্টফোনে কিন্তু ভিভো আমাদেরকে 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করার সুযোগ দেয়নি এবং এই ফোনের ক্যামেরাকে আরো ভালোভাবে অপটিমাইজ করার জন্য ভিভো জাইস নামক একটা বড় ক্যামেরার কোম্পানির সাথে কিন্তু কোলাব করেছে। আর এইসব ছোট বড় কারণেই কিন্তু এই ফোনটার দাম বর্তমানে মার্কেটে বেশি রাখা হয়েছে। বাকি এই ফোনটাকে নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং টেক টপিকের সাথে। আজকের মতো বিদায়।